তুমি আর কোনো কথা বলছো না কেন? এরকম কেন করছো তুমি? আমি মেয়েটাকে নিয়ে একা থাকবো কি করে বলো? আমার হাতে যে আর সময় নেই গো, আমার হাতে আর সময় নেই। মেয়েটাকে আমার দেখে রেখো, ভালো রেখো। মা, ও মা, অমন কথা তুমি বলো না মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারি বলো? কি করে থাকবো তোমাকে ছাড়া? তুমি এমন কেন করছো মা? আমার যে হাতে আর সময় নেই রে মা, শেষ হয়ে গেছে আমার সময়। চাইলেও যে আমি আর থাকতে পারবো না। মা গো, ওরম করে বলো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। দয়া করে ফিরে এসো। দাদা, বৌদির আর শ্বাস পড়ছে না। আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে বৌদি, আর কোনোদিন আসবে না। না না, হতে পারে না। আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারে না। কেন এরকম করলে আমার সাথে? বাবা, মাকে ফিরিয়ে এনে দাও না বাবা। আমি তো মাকে ছাড়া থাকতে পারি না। কাঁদিস না মা, কাঁদিস না। কি আর করবি বল? বৌদি ওইটুকু সময় নিয়েই পৃথিবীতে এসেছিল। যার যতটুকু সময় ততটুকুই তো থাকবে এই পৃথিবীতে। কিরে বোন, আমি কি করব এরপর? আমি যে সর্বহারা হয়ে গেলাম। মেয়েটাও যে আমার ছোট, ওকে কেই বা দেখে রাখবে? দাদা, এরপরে মেয়েটাকে দেখার জন্য তোকে একটা বিয়ে করতেই হবে। জানি এই মুহূর্তে তোকে এটা বলা উচিত নয়, কিন্তু তোকে এই মুহূর্তে কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে। আর 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 কি উচিত নয় বল বোন? এ সময় মেয়েটাকে দেখবার নিয়ে বিষয়, কিন্তু এই বর্ষা দিনে কি করে মেয়েটাকে দেখবো রে? হয়তো পাড়ার লোক হাজারটা কথা বলবে তোকে, কিন্তু সেই সমস্ত কথায় তোকে কান দিলে হবে না। তুই যদি ঠিক করিস তাহলে করে নিবি। হয়তো এই মুহূর্তে সম্ভব না, কিন্তু এটা তোকে করতেই হবে, কারণ মেয়েটা মা ছাড়া একদিনও থাকবে না। দেখছি দেখছি রে, খোঁজ নিয়ে কি করা যায়। আমাদের পাড়ার যিনি ঘটক মশাই আছেন, তার কাছে খুব ভালো মেয়ে থাকে। আমি বরং তার সাথে যোগাযোগ করছি, তুই একবার কথা বলে নে। দেখ, যোগাযোগ করছিস কর, কিন্তু প্রথমেই বলে দিস যে শর্ত একটাই, আবার মেয়েটাকে দেখতে হবে রে। ও যদি মনে করে মানে এসে মেয়ে দেখবে না, তাহলে এটা যেন না হয়। হ্যাঁ, চিন্তা করিস না, আমি সব বলে দেব। আমি তো আছি নাকি? আজ খালি আমি সারা জীবন এখানে বসে থাকতে পারবো না বলে, না হলে তোকে এই কথাটা কোনোদিন বলতাম না রে। হ্যাঁ রে বোন, আমি বুঝতে পেরেছি। তোরও তো নিজের সংসার আছে। তুই বা কতদিন আমার মেয়েটার জন্য এখানে পড়ে থাকবি? সে আমি থেকে যেতাম রে, সেই নিয়ে কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার শাশুড়ি অথবা অসুস্থ তো, তাকে দেখার জন্য হলেও আমাকে চলে যেতে হবে। দেখ না কি করবি। তাহলে আমি কালকেই তাকে বিয়ে করে নিয়ে চলে আসব, না হলে যে মেয়েটাকে সামলানো যাবে না। হ্যাঁ রে, আমি দেখছি। ঘটক মশাইয়ের সাথে যোগাযোগ করে তাকে সমস্তটা তো বুঝিয়ে বলতে হবে, তবে তো সে মেয়ে দেখবে। যদি তার কাছে এখনই থাকে তাহলে খবর দিতে বলবি। আমি কথা বলে আসবো আজকে। ও ঘটক মশাইয়ের কাছে সবসময় মেয়ে থাকে, কিন্তু দেখতে হবে তো সে কিরকম ধরনের, যাচাই করে নিতে হবে তো। বলুন, আপনি কি বলতে চান? আর আপনারই বা এত তাড়া কি ছিল বিয়ে করার? আগে ঘটক মশাই সবটাই বলেছে, কিন্তু তবু আরেকবার আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আজকে সকালে আমার স্ত্রী মারা যায়। এটা আপনার চোখেও খারাপ লাগবে যে সকালে মারা গেছে, আর আর বিকেলবেলায় আমি আপনাকে দেখতে এসেছি আপনার বাড়িতে, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমার আর কিচ্ছু করবার ছিল না। আপনি সব কথা নিয়ে কিছু ভাবেন না, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। মানুষই যদি মানুষের কথা না শোনে, তাহলে কেই বা শুনবে বলুন? আমার একটি মেয়ে আছে। সে মায়ের উপর অনেকটাই নির্ভরশীল। সে মাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারে না। আর আমার বোনও তো আর সারা জীবন আমাদের বাড়িতে বসে থাকতে পারবে না। তাই আমার এই সিদ্ধান্ত। তার মানে আপনার বাড়িতে গিয়ে আপনার মেয়েকে দেখাটাই সর্বপ্রথম কাজ? হ্যাঁ, ওকে দেখে রাখাটাই আপনার সর্বপ্রথম কাজ। আমি বাড়ির সমস্ত কাজ সামলে নেব, কিন্তু ওই কাজটা আপনাকে আমার করতে হবে। আমি আমার মেয়েটাকে যে বড্ড ভালোবাসি, ওর এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি বিয়েতে রাজি। আসলে আমার বাবার অসুস্থতার কারণেই আমি আর ছেলে খুঁজছিলাম বিয়ে করব বলে। আর কোনো সমস্যা নেই, আমি আজই আপনাকে বিয়ে করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সত্যিই আশা করিনি এত তাড়াতাড়ি এই ব্যবস্থা আমরা করে ফেলতে পারবো। কিন্তু আপনার তো আপনার মেয়েকে নিয়ে আসা উচিত ছিল। সেও যার সাথে পরবর্তীকালটা থাকবে, তাকে দেখে নেওয়াটা তো তারও প্রয়োজন। তারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমার মেয়েটা খুব লক্ষ্মী। সে কোনো দিন সাত চরে রা কাটে না। এই ব্যাপারে আমার তাকে নিয়ে আসবার কোনো দরকারই ছিল না। ঠিক আছে, আপনি তাহলে আসুন, আমি কাপড়টা পরে বের হচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এখানেই বরং অপেক্ষা করছি। আপনি আসুন তৈরি হয়ে। হ্যাঁ।
কিরে মা, কি করছিস? এখন এই বাবাটার উপর রাগ করে থাকবে? বাবা তো যা করে তোর ভালোর জন্যই করে, বল। কে বলেছে আমি তোমার উপরে রাগ করে আছি? আমি একটুও তোমার উপরে রাগ করে নেই। আর আমি তো জানি তুমি আমার ভালোর জন্যই সব করো। আমার লক্ষ্মী মেয়েটা, সকাল থেকে কেঁদে কেঁদে তো চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছিস। এইগুলোর কি কোনো দরকার ছিল? তুমি এরকম বরের সাজে সেজে আছো কেন বাবা? তুমি কি আবার বিয়ে করেছো নাকি? নাকি কোথাও গিয়েছিলে? তোর জন্য আবার আমাকে বিয়ে করতে হয়েছে রে মা, না হলে যে তোমাকে দেখে রাখবার মতো কেউ নেই। বারে বা, আজই আমার মা মারা গেল আর তুমি আজই বিয়ে করে নিয়ে এলে? আমি বাড়িতে সব সময় থাকি না, তোকে দেখে কে রাখবে বলতো? বাপটাকে ভুল বুঝিস না মা। ঠিক আছে, এখন বলো ওই মহিলা কোথায়? আমি তাকে দেখতে চাই। আমার জন্যই যেহেতু তাকে এনেছো, তাহলে তো আমার দেখা অবশ্যই উচিত। আছে, উনি বাইরে আছে, তোর তোর পিসিমার সাথে কথা বলছে। আমি ঘরে এসে তোর সাথে কথা বলতে এলাম। কাজ তো করেই ফেলেছো, আবার আমার সাথে কথা বলতে আসার কি ছিল? না রে মা, ওরকম করে বলিস না। আমার তো খারাপ লাগে বল। আজ পর্যন্ত এই বাবাটা তোর ভালো ছাড়া কি কোনো কাজ করেছে? ঠিক আছে, তুমি যাও, আমি বাইরে আসছি। ওনার সাথে আমি বাইরে বেরিয়ে কথা বলছি। মেনে নিবি তো মা ওনাকে? এনেছো যখন মেনে তো নিতেই হবে। আনার আগে কি আমাকে একবারও জিজ্ঞাসা করেছিলে নাকি? ঠিক আছে, তুই বাইরে আয়, আমি বাইরে যাচ্ছি। কেমন আছো মা? আমি অনেকক্ষণ তো এলাম, একবারও যে বাইরে আসোনি। ঘরেই শুয়েছিলাম, মন মেজাজ ভালো নেই বলে। আর আপনি এসেছেন যে এইমাত্র আমি জানতে পারলাম, আমার বাবা ঘরে যাওয়ার পরে। তার আগে তো আমি কিছুই জানতাম না। তোমার জন্যই তো আমাকে এই বাড়িতে আনা। তোমার বাবা তো স্পষ্ট আমাকে বলে দিয়েছেন যেন তোমাকে দেখে রাখি। এটা আমার বাবার ব্যাপার, বাবা কি বলেছেন। তবে আমার আপনাকে ভালোই লেগেছে, চিন্তা করবেন না আপনি। কিসের চিন্তা করব আমি? কি জন্য চিন্তা করব? এই যে আমি আপনাকে মেনে নেব কিনা, আপনার সাথে ঠিকমতো ব্যবহার করব কিনা, এরকম চিন্তা ভাবনা তো সবার মধ্যেই থাকে। হ্যাঁ, সেই সব চিন্তা ভাবনা তো অবশ্যই আছে। কারণ আমি যার জন্য এই বাড়িতে এসেছি, সে যদি আমাকে মেনে না নেয়, তাহলে আমার বাড়িতে থেকে লাভ কি? চিন্তা করবেন না, আমি আপনাকে আমার মায়ের মতোই দেখব। কিন্তু হয়তো আমার মায়ের মতো অতটা ভালোবাসতে পারবো না, কিন্তু ওনার মতোই আমি দেখব আপনাকে। তোমাকে অনেক ধন্যবাদ। এবার একটুখানি আমি আশ্বস্ত হলাম। তোমার বাবারও হয়তো এটা শুনে ভালো লাগবে। ঠিক আছে, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন, অনেকটাই তো ধকল গেছে। ঠিক আছে, আমি ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ, আপনি যান, পিসিমণি আপনাকে ঘর দেখিয়ে দেবে। এটা বুঝি আপনার দাদার ঘর? কত সুন্দর করে ঘরটা সাজানো। হ্যাঁ, এটা আমার দাদার ঘর। এই ঘরের প্রত্যেকটা কোণা আমার বৌদি নিজের হাতে সাজিয়েছেন। বড্ড নিখুঁত ছিলেন তিনি। তার জায়গাটা যে এবার আমাকে নিতে হবে। দেখুন, সেটা আপনার ব্যাপার। আমি একবারও বলবো না না হ্যাঁ। অবশ্যই এখন থেকে বৌদির জায়গাটা নেওয়ার কথা, কিন্তু বৌদির জায়গাটা হয়তো নিতে পারবেন না। আমাকে তো আমার সংসারটা গুছিয়ে নিতে হবে। প্রত্যেকটা মেয়েরই বিয়ের পর একটা স্বপ্ন থাকে, তা আমারও আছে। সে আমি জানি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাকে এখানে আনার প্রধান উদ্দেশ্য হলো আমার ভাইজিকে দেখে রাখা। এই কথা আমি ভুলবো না। এই নিয়ে চিন্তা করবেন না আপনি। নিজের জিনিস তো নিজেরই থাকে, আর পরেরটা পরই। মানেটা ঠিক বুঝলাম না, কি বলতে চাইছেন আপনি? না না, কিছু না। আসলে আমি বলতে চাইছিলাম যে ও তো আমার মেয়ের মতোই। ও, আমি ভাবলাম অন্য কিছু। তাহলে আর কি, আপনি তো সবার সাথে বাড়ির কথা বললেন, নিশ্চয়ই আপনারও ভালো লাগবে। হ্যাঁ, আপনাদের বাড়ির সবাই খুব ভালো। খুব একটা সদস্য তো নয় আপনাদের বাড়ির, যা দেখলাম সমস্যা হবে না মানিয়ে নিতে। হ্যাঁ, বেশি কেউ একটা নেই, তবে ওনাদের মধ্যেও থাকার শুধু আমার দাদা আর ভাইজি, আর কেউ না। বাকিরা ফিরে যাবে আবার শহরে। বাকিরা বুঝি শহরে থাকে আপনাদের বাড়ি? তো উনি ওনার মেয়েকে নিয়ে কদিন শহর থেকে ঘুরে আসতে পারতেন। দুঃখী কোনোদিনও শহরে যাবে না ওর মায়ের এই অবস্থার পর। তাই আমাদের এই সিদ্ধান্ত না হলে তো শহরে গেলেই হতো। ঠিক আছে, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। আমি তাহলে একটু বিশ্রাম নিই, কাল সকাল থেকে উঠে আমি সমস্ত কাজ বুঝে নেব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি বিশ্রাম নিন। আপনার উপর দিয়েও তো কম ধকল চাইনি। কি গো কাকা, আমাকে আজকে হঠাৎ এখানে ডাকলে যে, কিছু বলবে নাকি? তুই এটা কি করলি হরি? কালকে বউটা মারা গেল তোর, আর তুই কালকে আবার একটা বিয়ে করে আনলি। কি করব কাকা বলো? আমার মেয়েটার জন্য যে আমাকে সব করতে হতো। যা করেছি শুধুমাত্র আমার মেয়েটার জন্য কাকা।
পাড়ার লোকে কি বলবে বলতো? ইতিমধ্যেই কানাঘুষো করা আরম্ভ হয়ে গেছে। আমার কি শুনতে খুব একটা ভালো লাগছে কথাগুলো? তুমি যে আমাকে ভালোবাসো কাকা, এগুলো কখনোই তোমার ভালো লাগবে না আমি জানি, কিন্তু আমার কিছু করবার নাই এখানে। মানে কি ঠিক বুঝলাম না আমি। তুই করেছিস আর তুই বলছিস তোর কিছু করবার নাই এখানে? যা করেছিস তো তুই সিদ্ধান্ত নিয়েছিস নিশ্চয়ই। তোর ওপর তো আর কেউ জোর করে চাপিয়ে দেয়নি। কালকে মা মারা যাবার পর কিছুতেই আমার মেয়েটাকে সামলানো যাচ্ছিল না। আমার বোনই বলে যে দাদা তুই একটা বিয়ে কর। বুঝেছি রে বাবা, তোর অবস্থা আমি বুঝতে পেরেছি, কিন্তু মানুষের মুখের কথা কি করে বন্ধ করবি বলতো তুই? আমার কিচ্ছু যায় আসে না কাকা, কে কি বলছে আমার কিচ্ছু যায় আসে না। আমার মেয়েটা ভালো থাকলেই আমার হলো। ওপর থেকেও হয়তো বৌমা তোর এই বলিদান দেখতে পাচ্ছে। সেও খুব খুশি হবে যে তুই তোর মেয়ের জন্য নিজেকে এভাবে বলিদান দিয়েছিস সেটা দেখে। সেও তো আমাদের রেখে চলে গেল নিষ্ঠুরের মতো, একবারও ভাবলেও না যে আমরা কি করে থাকবো। হাসালি রে বোকা, আর যতক্ষণ সময় এ পৃথিবীতে ততক্ষণই থাকবে, তার বেশি তো আর সে থাকতে পারবে না চাইলেও। কিন্তু তা বলে এইভাবে চলে যাবে আমাদেরকে রেখে? এরকম কষ্ট আমি কোনোদিন পাইনি। কত সুন্দর করে আমাদের সংসারকে সাজিয়েছিল নিখুঁত হাতে। কাঁদিস না, যা তোর কাজ করগে যা। বাড়িতে তো নতুন বৌমা আছে, সে ঠিক সব সামলে নেবে। এই মেয়ে, এই কখন উঠবি তুই ঘুম থেকে? বাপের বাড়িতে আছে বলে যেন কি নাকি মনে করেছে। আমি কি সকাল থেকে খেয়ে মরবো নাকি? ও তাড়াতাড়ি। কি হলো? কি এত চেঁচাচ্ছ সকাল থেকে? আমি আবার কি কাজ করব? আমি আজ পর্যন্ত কোনো কাজ করিনি। ওরে এলো রে বাপের রাজকুমারী, এতদিন নাকি উনি কোনো কাজ করেননি। আজ থেকে তোকেই সব কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। কেন? আমি কেন কাজ করব? আজ পর্যন্ত তো কোনোদিন আমাকে আমার বাবা মা কাজ করতে বলেনি। আমি কিছু কাজও করতে পারি না। আর তাছাড়া বাইরে বৃষ্টি পড়ছে। বেশি এরকম করিস না, বেতের ঘা মারবো, তখনই চুপচাপ কাজ করতে যাবি। হয়তো এই দিন দেখার জন্যই বাবা তোমাকে বিয়ে করে এনেছিল এ বাড়িতে, আর মেয়েকে দেখে রাখার উল্টে তুমি আমাকে এরকম করছো মা। এই, আমাকে একদম ন্যাকামো করে মা বলে ডাকবি না। এ তোর মা? আমি তোর মা নাকি? তোর সৎ মা আমি। যতই তুমি আমার সৎ মা হও, আমি তো তোমাকে মায়ের মতোই রেখেছি। তুমি কেন এরকম করছো আমার সাথে? আমার খুব খারাপ লাগছে। বেশ করবো, আরো মারবো তোকে। জোরে জোরে চুলের মুঠি টেনে তোকে আমি মারবো। একদমই ন্যাকামো করে আমাকে মা বলে ডাকবি না, বুঝেছিস? হয়তো শেষ পর্যন্ত আমার এটাই দেখার ছিল, এর থেকে তো মা আমাকে সাথে করে নিয়ে যেতে পারতো। হ্যাঁ, তোকে কেন যে রেখে গেল আমি বুঝি না বাপু। তোকে নিয়ে গেলে তো একেবারে আমার রাস্তা পরিষ্কার হয়ে যেত। কাল থেকে তুমি মুখোশের আড়ালে ছিলে, তার মানে এটাই তোমার আসল চেহারা। সত্যি তো, সৎমাই হয়, কোনোদিন নিজের মা হয় না। হ্যাঁ রে হ্যাঁ, আমি তো সৎ মা, কিন্তু তোমাকে যে আমি নিজের মায়ের মতোই ভালোবাসা দিয়েছি, তার বেলায় আর কিছু বলার নেই আমার। ফালতু কথা না বকে কাজ করবি, চল। এসব কথা বলে আমাকে কোনো লাভ নেই। কি রে মা, তুই হঠাৎ করে এরকম ছুটে আমার কাছে এলি যে? বাইরে তো প্রচন্ড বৃষ্টি পড়ছে, কি করছিলিস তুই বাইরে? বাবা, তুমি আমার জন্য এরকম মা আনবে? আমি মাকে কত ভালোবাসি, আর মা আমাকে সকালবেলা ঘুম থেকে তুলে উঠোনে ভিজিয়ে ভিজিয়ে কাজ করাতে নামিয়েছিল। কি, তুই কাজ করতে নেমেছিলিস? তোর মা তোকে নামিয়েছিল? কি করে এরকমটা করতে পারলো? তুমিই তো বলেছো আমাকে দিয়ে কাজ করানোর জন্য, তাহলে মন ভালো থাকবে। কিন্তু আমি তো কোনোদিন কাজ করিনি, বলো। তোর হয়তো কোথাও ভুল হচ্ছে মা। শুধু শুধু তোকে দিয়ে কেন কাজ করাবে? নিশ্চয়ই কোনো বারণ আছে, তাই তোকে বলেছে একটু কাজগুলো করে দিতে। আমার কোথাও ভুল হচ্ছে না বাবা, আমি যেটা বুঝেছি একদম ঠিক বুঝেছি। ঠিক আছে, আমি তোর মায়ের সাথে কথা বলে দেখব কি বলে, তারপর আমি আবার বলবো। না বাবা, মাকে কিছু বকাবকি করতে হবে না। না রে, আমি বকাবকি করবো না, ভালো করেই বলবো। ঠিক আছে, আমি ঘরে গেলাম। আপনি চলে এসেছেন? কখন এলেন বাড়ি? ভিজে যাননি তো বৃষ্টিতে? না হলে জামা কাপড়টা ছেড়ে আসুন, শরীর খারাপ করবে। আমি অনেকক্ষণই বাড়ি এসেছি, বাইরে মেয়েটা আমার সাথে কথা বলছিল। কি বলছিল আপনাকে? সে তো আমার সাথে আর সকাল থেকে কথাই বলেনি সেরকম ভাবে। তুমি ওকে দিয়ে কাজ করাচ্ছ কেন? আজ পর্যন্ত কোনো দিন কোনো কাজ করেনি, আমরাই ওকে করতে দিইনি।
দেখুন, আমাকে খারাপ ভাববেন না, কিন্তু এখন যদি কোনো কাজের মধ্যে থাকে তাহলে ওর মনটা ভালো থাকবে। কাজ করলে কি কারোর মন ভালো থাকে নাকি? এটা তো আমি জানতাম না। আমার মেয়েটা ছোট থেকে কোনোদিন কষ্ট করেনি। এটা তো সবে মা হারিয়েছে, সব সময় মনমরা হয়ে থাকছিল, তাই আমি ওকে সকালবেলা ঘুম থেকে তুলে বললাম কিছু কাজ করে দিতে। আচ্ছা, বুঝলাম। আমাকে মেয়েটা বলল তুমি ওকে জোর করে কাজ করাচ্ছিলে, তাই আমি তোমার কাছে এলাম জিজ্ঞাসা করতে। না না, একদমই নয়, আমি ওকে দিয়ে মোটেও জোর করে কিছু করাইনি। ওকে আমি বলাতে ও নিজেই বলল ঠিক আছে আমি করে দিচ্ছি। কিন্তু আমার মেয়েটা যে কোনোদিন মিথ্যে কথা বলেনি, তাহলে আজকে হঠাৎ বললো কেন? কিছু কি সমস্যা হচ্ছে নাকি আবার ওর মধ্যে? এই তো, আমি নতুন এসেছি, ও ভাবছে ওর মায়ের জায়গাটা আমি দখল করে নেব, তাই হয়তো এরকম করছে। তাই হবে হয়তো। ঠিক আছে, তুমি একবার মেয়েটাকে বুঝিয়ে দেখো পারলে। আমারই ভুল হয়তো। এই মেয়ে, কি বলেছিস তোর বাবাকে? আমি তোকে বলতে বারণ করেছিলাম, তাও তুই সাহস দেখিয়ে বলেছিস। আমি তো বাবাকে কিছু বলতে যাইনি, বাবাই আমাকে জিজ্ঞাসা করেছিল, তাই তো বলেছি। মা, কেনই বা শুধু শুধু তোমার নামে আমি বলতে যাব? তাহলে তোর বাবা এসে আমাকে কেন জেরা করছিল? নিশ্চয়ই তুই কিছু বলেছিস। আমাকে কি তুই বোকা পেয়েছিস নাকি? তুমি কেন আমার সাথে এরকম করছো বলো তো? আমি তো তোমাকে মা বলেছি, তাহলে তুমি কি আমাকে মেয়ে হিসেবে মেনে নিতে পারছো না? এই শোন, এত ঢং করিস না আমার কাছে। তুই আমার সৎ মেয়ে, নিজের মেয়ে না। সৎ তো সৎই হয়, আর নিজের মেয়ে নিজেরই হয়। কিন্তু আমি তো তোমাকে অনেকটা আপন করে নিয়েছি, তুমিও আমাকে আপন করে নাও, তাহলেই তো সব ঠিকঠাক হয়ে যায়। না রে, আমি তোকে আপন করতে পারবো না। আর কি জন্যই বা তোকে আপন করব? কদিন পরে আমারও ছেলে মেয়ে হবে, তাদেরও একটা ভবিষ্যৎ আছে। আমার কি কপাল দেখেছো? সুখ আমার কপালে সইবে না আমার জন্য, আমাকে দেখে রাখার জন্য, আর সেই মেয়ে কিনা আমাকে এত কষ্ট দিচ্ছে। আর কি করবি বল? তোর বাবা সেই জন্যই আমাকে বেছে বেছে এনেছে, আর তো কিছু করতেও পারবি না। তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো, আমি তোমাকে নিজের মায়ের মতোই ভালোবাসবো। চিন্তা করো না তুমি, আমি তোমার সব বিপদে আপদে তোমার পাশে থাকবো। কি গো, তুমি তো আমাদের পাড়ার নতুন বউ, তা সংসার কেমন হচ্ছে? ভালোই হচ্ছে মাসিমা, সংসার মানে তো ভালো খারাপ দুটোই থাকবে। হ্যাঁ গো হ্যাঁ, সেটা আমিও জানি। সতীনের মেয়ে নিয়ে কেমন সংসার করছো সেটা বলো। হ্যাঁ, বেশ ভালোই করছি, কিন্তু আপনি এত কিছু জিজ্ঞাসা করছেন কেন বলুন তো? প্রতিবেশীরাই খবর রাখবে, বিপদে আপদে পাশে থাকবে। বুঝলাম মাসিমা, কিন্তু আপনি এমন সময় ঘাটে বাসন মাজতে এসেছেন যে? কি আর করবো বলো, দুঃখের কথা। বৌমা কোনো কাজ করে না, আমাকেই করতে হয়। আচ্ছা বৌমা, আমার হয়ে গেছে বাসন মাজা, আমি এলাম। আচ্ছা মাসিমা আসুন, আমারও বাসনগুলো ধোয়া হয়ে গেছে, বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। মাথাটা কেমন একটু ঘোরাচ্ছে, মনে হচ্ছে দাঁড়াতে পারবো না। পড়ে গেলাম, আর উঠতে পারবো না। কি মা, তুমি পড়লে কি করে? আমি না এলে কি হতো বলো তো? আমায় ধরে ওঠো আস্তে আস্তে। তুই এসেছিস, আমায় বাঁচালি, না হলে আজ আমার মৃত্যু নিশ্চিত ছিল। যদি এভাবে অজ্ঞান হয়ে পুকুরে পড়ে যেতাম, তাহলে কি হতো বলতো? তোকে আমি এত অত্যাচার করলাম, আর তুই আমার জীবন বাঁচালি। এখন এসব কথা থাক, তুমি আগে আমার সাথে বাড়ি চলো, এই অবস্থায় এখানে আর থাকতে হবে না। তোকে আমি এত কষ্ট দিয়েছি, তাও তুই কেন আমায় বাঁচাতে গেলি? আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, কারণ আমি তো তোমাকে মা হিসেবে মেনে নিয়েছি। আর তুমি বৃষ্টির মধ্যে এরকম বাইরে গিয়েছিলেই বা কেন? গেছিলাম তো কাজ করতে, কিন্তু এরকম হবে আমি কি করে জানতাম বলতো? আজ আমি যদি না থাকতাম তোমার কি হতো বলো তো? ওরকম ভাবে তো পুকুর ধারেই তুমি পড়ে থাকতে। কি করতাম বল? ওখানেই হয়তো আমার শেষ দিন হতো। তোর উপর যা অত্যাচার করেছি, তার হয়তো ঠাকুর এটাই আমার উপর প্রতিশোধ নিল। এসব কথা এখন বাদ দাও, এখন বলো তোমার শরীর কেমন আছে? শরীর এখন ভালো আছে, কিন্তু তোকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না, তোমাকে কি আমি বারণ করেছি কোনো কথা বলতে? আমাকে ক্ষমা করে দিবি রে, তোর উপর আজ পর্যন্ত অনেক অত্যাচার করেছি, মিথ্যে দোষারোপ করেছি। আমি কোনোদিন তোমার এই ভুলটাকে ভুল হিসেবে দেখিনি। তুমি তো তোমার দিক থেকে ঠিকই ছিলে, আর মায়ের কোনোদিন ভুল থাকতেই পারে না। ক্ষমা করে দিস রে মা, আজ থেকে আমি তোকে নিজের মেয়ের মতোই দেখবো। সত্যি আমার বড় ভুল হয়ে গেছে। তোমার মুখে মা ডাকটা শুনে আমার মনটা ভরে যাচ্ছে, হয়তো এই দিনটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম। আমার সোনা মেয়েটা, আমার বুকে আয়, মার কোলে আয় তুই। সত্যি মা, আজ আমার বড় খুশির দিন, হয়তো আমার মা উপর থেকে বসে তোমাকে দেখছে।